হ্যালো এভরিওয়ান, আমি মালা আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। রোববার সকালবেলা দেখুন কি হেলদি না ব্রেকফাস্ট নিয়ে বসে আছি, দুধ চা আর রুটি। আচ্ছা, তারপরে খেয়ে দিয়ে চললাম আমাদের পাড়া এক সবজি কাকুর কাছ থেকে কিছু সবজি নিতে। আর মায়ের ফোনটা ঠিক করতে আবার দিয়ে আসলাম। মায়ের ফোনটা রাত থেকে স্টার্ট নিচ্ছে না। রান্না করতে করতে দেখি মেয়ে এখানে শোকেস খুলে সব কিছু গুছাচ্ছে, আবার ভয়ও পাচ্ছে যদি কিছু পড়ে যায় তাহলে মা পিটি দেবে। তাই আমাকে বলছে, মা পড়ে যাচ্ছে তো। আমি বললাম না না, আস্তে আস্তে গুছাও, কিচ্ছু পড়বে না। এইভাবেই তো শেখাতে হয় বলুন বাচ্চাদের। অবশ্যই ভাঙতেই পারে, আমাদের হাতে ভাঙে না, কিন্তু তাও তাকে তো শেখাতে হবে না তুমি সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারো। এরপরে আমার রান্নাবান্না কমপ্লিট করে মেয়েকে খাইয়ে সোজা চলে গেলাম লাঞ্চ টেবিলে। আজকে ছিল ভাত, আর এটা করেছি কি বলুন তো, চিংড়ি শুটকির একটা তরকারি, আর এখানে ফুলকপির তরকারি, হাঁসের ডিমের ঝোল, আর ছিল ভেন্ডি পোস্ত। অনেক আইটেম করে ফেলেছি বলুন। আর এই চাটনিটা হলে কিন্তু বেশ ভালো লাগে খেতে ভাতের সাথে। তুয়াকে একটা ডিম সেদ্ধ দিয়েছি, সেটা খেয়ে নিল। রাত্রিবেলা বেরোলাম আবার একটুখানি সবজি কিনতে। একটু না বলবো, সোম মঙ্গলবারে সবজিটা কিনে রাখলাম, কেননা বর তো এখন যেতেই পারছে না বাজারে। আর আমি যাও বা মাছ আনি, ও সবজিগুলো কিনে নিয়ে আসে, কেন ও মাছটা একেবারেই বোঝে না ঠিকঠাক করে কিনতে। তা সবজি যখনই ও কিনে আনে আমার সেই টেনশনটা থাকে না। কিন্তু এই যে 1 মাস একটা ধাক্কা পড়ে গেল ওর পা ভাঙাতে, তাই সবজিগুলো ভাবলাম রোববারে গিয়ে কিনে নিয়ে আসি। আসার সময় মেয়ের আবদার হলো সে কিনা ফুচকা খাবে। তা সে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, আমি বা আর যাই কেন বাদ, আমিও খেয়ে নিলাম। আর কি বলুন তো, আমার না ফুচকা আবার বেশি খেতে ভালো লাগে না, অল্পতেই পেট ভরে যায়। তা এই ফুচকা খেতে খেতেই আমাদের আধা ঘন্টায় মানে ওখানেই চলে গেল ওর ফুচকা খাওয়া দেখতে। তো আমাদের রোববার দিনটা বেশ এইভাবেই কেটে গেল। সো আপনাদের কীরকম করে কাটলো অবশ্যই জানাবেন। বাই বাই এভরিওয়ান।